জয় নিতাই, রাধে রাধে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সকলকেই শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চলে এসেছি আরেকটি ছোট মিনি ব্লগ নিয়ে। আমি প্রিয়াঙ্কা। বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিনটি কেমন করে কাটালাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলুন ঝটপট করে দেখে নিন। আর যদি ভালো লাগে এরকম অন্য করেছি ভুলবেন না কিন্তু। আর এই হচ্ছে পাঁচন সবজি, আম দিয়ে ডাল, এই যে আম ডাল, আর আছে এদিকে আমের চাটনি, পায়েস। তো রাধে রাধে, সমস্ত প্রস্তুত হয়ে গেছে রসই, তাই এখন নতুন বাটিতে সব কিছু ভোগ বেড়ে নেওয়া হচ্ছে। আসলে আমাদের বাড়িতে সংক্রান্তির দিন বা বছরের শেষ দিন পাঁচন রান্নার একটা নিয়ম রয়েছে। তো আমিও সেই পাঁচন রান্না করেছি। নানান রকম সবজি সহযোগেই পাঁচন প্রস্তুত হয়, তো সেইগুলো করেছি। আর বাটিতে দেখো দিয়ে দিচ্ছি, তার মধ্যে একটু ছোলা বাদামও দিতে হয়, তো সেগুলোও দিয়ে দিয়েছিলাম। আর রয়েছে চাটনি। আসলে আমার এই ধরনের নিয়মগুলো করতে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় যে পূর্ব যে নিয়মগুলো প্রস্তুত করা হয়েছে আমাদের সনাতন ধর্মে, তার পেছনে অবশ্যই বিজ্ঞান ভিত্তিক কোনো কারণ রয়েছে। আর দেখো, উচ্ছেও সেদিনকে আমাদের প্রসাদ পেতে হয়, তাই উচ্ছেটাও গোপালকে ভোগে লাগিয়ে দিচ্ছি, আর সাথে অবশ্যই পায়েস। আর এগুলো সবই আমার নতুন বাটিতে আমি গোপালের জন্য সব ভোগগুলো গুছিয়ে নিচ্ছি। আর এদিকে একটু শশা দিয়ে দিলাম। আর এইবার সমস্ত ভোগগুলো গুছিয়ে নিয়ে চলে যাব আমার গোপুসোনার কাছে। যে ভোগের সামগ্রীগুলো একটু গরম রয়েছে, তাই ভোগটা বেড়ে নেওয়ার পর বা গুছিয়ে নেওয়ার পর একটুখানি ঠান্ডা করে নেব, তারপর গোপুসোনাকে ভোগ নিবেদন করে দেব। আর আজকে দেখো, ভোগ নিবেদনে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি ভোগ নিবেদন করে, আর গোপুসোনা ভোগ প্রসাদ গ্রহণ করে নিই। চলো তারপরের দিনে চলে যাই। সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা গোপুসোনার তরফ থেকে। আর আজকে দেখো, একটা সুতির কি সুন্দর জামা পরেছে আমার গোপুসোনা। এই দেখো, জগন্নাথ, সুভদ্রা, বলদেব সকলে আজকে খুব সুন্দর করে সেজেছে। আর আজকে দেখো, গোপুসোনার চাউমিন ভোগ লেগেছে, আর এদিকে শুভ নববর্ষের সকালবেলায় চাউমিন ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তারপর গোপালকে আবারও কিছু ফলমূল ভোগ লাগিয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম বাপের বাড়ির উদ্দেশ্যে। আর সেখানে যাওয়ার পথে দেখলেই তো মাটির একটা দোকান পড়েছিল। মাটির এই নতুন নতুন যে সমস্ত জলের বোতলগুলো দেখতে বেশ ভালো লাগে, তো সেখানে একটু দেখে শুনে তারপর চলে যাচ্ছি বাপের বাড়িতে। আর এই যে মায়ের কাছে চলে এসেছি, আমার নিতাই গৌড়ের কাছে চলে এসেছি। মা পুজো দিচ্ছে, তোমরা দর্শন করো। এটা অবশ্য সন্ধ্যাকালীন আরতি, তো সন্ধ্যাকালীন আরতি মা দিচ্ছে, সেই আরতি দর্শন করে তারপর আমরা সারাদিন মায়ের সাথে ছিলাম। তারপর বোনের সাথে একটু ঘোরাঘুরি করেছি, ঠাকুমা, মা, বোন সকলকে নিয়ে সেই দিনটা বেশ সুন্দর কাটিয়েছিলাম। এবং তারপর কিন্তু আমিও একটু কীর্তন করে নিয়েছিলাম, আর তারপর বাড়ি ফিরে এসেছিলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো সকলে, সুস্থ থেকো। রাধে রাধে, জয় নিতাই।